দেশকে ভালোবাসতে পারে। এই বয়স থেকেই এই জাতীয় শিক্ষাগুলি আসলে মানুষের মধ্যে যে আমাদের রক্ত, সেই রক্তের মধ্যেও বলা যাচ্ছে যে এখন প্লাস্টিকের টুকরো। অভিবাদন জ্ঞাপন। প্রথমে আসছে শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম ভোটো ঋতপদ গোচ্ছ সমিতি। পরে আসবে অমরাবতী বিবেকানন্দ লোকশিক্ষা মন্দির সেবাঙ্গন গোচ্ছ সমিতি, গোবিন্দরামপুর কিশোরায় সংঘ সেবাঙ্গন গোচ্ছ সমিতি, রুদ্রনগর বিশালাক্ষী পল্লী উন্নয়ন সংঘ সাগরমঙ্গল এবং খেজুরতলা গ্রাম উন্নয়ন মিলন সমিতি ঋতপদ গোচ্ছ সমিতি। বসে যাও, আমি মাইক্রোফোন মূল মঞ্চে ফিরিয়ে দিচ্ছি। এখন স্বাগত ভাষণ দেবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা শিশু কিশোর সমাবেশ আজ এখানে উপস্থাপিত হচ্ছে।
রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবেশ বিভাগ আছে সেই বিভাগেরও এখানে সহযোগিতা রয়েছে। আমাদের এই রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় মাঠে আমাদের লোকশিক্ষা পরিষদের বিভিন্ন যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে চলমান বাহিনী, যেখানে আমরা শিশু কিশোরদের নানান রকম মূল্যবোধের শিক্ষা, সাংস্কৃতিক যে বিভিন্ন রকম প্রশিক্ষণ সেগুলো প্রদান করি এবং তাদেরকে পরিবেশ সম্পর্কে, তাদের গ্রাম, তাদের জনপদ জীবন, তাদের দেশ সম্পর্কে সচেতন করে তোলবার চেষ্টা করি, যাতে এই যে শিশুরা এখানে সমবেত হয়েছে, কিশোরেরা সমবেত হয়েছে, তারা বড় হয়ে এই পরিবেশকে রক্ষা করতে পারে, তাদের নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে, দেশকে ভালোবাসতে পারে। এই বয়স থেকেই এই জাতীয় শিক্ষাগুলি আসলে মানুষের মধ্যে মানুষ হয়ে ওঠার গুণাবলীগুলিকে জড়ো করে, সমবেত করে। সেই কারণেই এই উদ্যোগ। আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিভিন্ন কার্যাবলী রয়েছে তার মধ্যে এই কার্যাবলীটি অত্যন্ত উল্লেখযোগ্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কোথাও বিবেক বাহিনী, কোথাও বালক সংঘ। মুখ্যত এর মাধ্যমে অল্প বয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একটি মূল্যবোধের শিক্ষা, ওই নিজের গ্রাম, শহর, জনপদ, বাবা মা, আত্মীয় পরিজন, দেশ, পরিবেশ ইত্যাদির প্রতি তাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটি জাগিয়ে তোলা হয়। সেই জন্যই আজকে এইখানের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার যেসব সংগঠন থেকে ছাত্রছাত্রীরা এসেছেন, আমাদের কর্মী আধিকারিকরা এসেছেন, অভিভাবক অভিভাবিকারা এসেছেন, আপনাদের সকলকে এই আশ্রমে, ঠাকুরের এই আশ্রমে, মায়ের এই আশ্রমে আন্তরিক স্বাগত জানাই। আমাদের মধ্যে অন্যান্যরা রয়েছেন, আর আমাদের আশ্রম পরিচালন সমিতির সভাপতি রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার গিরি, আমাদের এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর মানস কুমার ঘোষ, আমাদের প্রকল্প অধিকর্তা স্বামী শিবভাবানন্দজি রয়েছেন, অন্যান্য পূজনীয় মহারাজেরা রয়েছেন, আমাদের আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন। আমরা সবাই আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই এবং বিশ্বাস করি ঠাকুরমা স্বামীজির এই আশ্রমে এসে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। তাদের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা এসেছে তাদের উপরেও যেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হয়, এই আমাদের আন্তরিক প্রার্থনা। স্বামীজি চেয়েছিলেন যে নতুন ভারত গড়ে উঠবে গ্রাম থেকে, চাষার কুটির থেকে, জেলে মালা মুচি মেট্রোরেল ঝুপড়ির ভেতর থেকে। সেই নূতন ভারত গঠন করবে যারা, তারা হবে এই যুব সম্প্রদায়। কিন্তু যুব সম্প্রদায় তো একদিনে তৈরি হয় না, এই শিশু কিশোররাই একদিন যুবক হয়ে ওঠে। সুতরাং এদের মধ্যে এই ভালো ভাব যদি ঢোকানো যায়, শাস্ত্রে বলেছে দৈবী সম্পদ, সেটি যদি এদের মধ্যে ঢোকানো যায় তাহলে এরা একদিন নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির যোগ্য সন্তান হয়ে উঠতে পারবে এবং নিজের দেশকে, পরিবেশকে রক্ষা করতে পারবে। এইটি আজকে আমাদের এই সমাবেশের আয়োজনের মূল উদ্দেশ্য এবং আমরা ঠাকুরমা স্বামীজির কাছে এই কারণেই প্রার্থনা করি যে তাদের প্রসন্ন আশীর্বাদ এই ছোট ছোট ছেলে মেয়েদের উপরে যেন বর্ষিত হয়। ধন্যবাদ। মহারাজকে প্রণাম জানাই। সম্পাদক মহারাজজি উল্লেখ করেছেন এবছর এই সমাবেশটি একটা বিশেষ তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে আমাদের এই পরিবেশ বান্ধব শিশু কিশোর ছাত্র ছাত্রী সচেতন নাগরিকদের নিয়ে এই সমাবেশ। এই সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে শিশুরা এখানে আছে সেই শিশুদের তার পরিবার মধ্য দিয়ে শিশুরা ফিরে গিয়ে এই ব্যবহার বিধিকা পরিবার থেকে শুরু করবে। যেমন স্বাস্থ্যবিধান আন্দোলনের 90 সালে গ্রাম সংগঠন যেভাবে এই পরিবেশ স্বাস্থ্যবিধান আন্দোলন করেছিল, এবারেও সেই পরিবেশকে নিয়ে সেই আন্দোলনে আমরা শিশুদের মাধ্যমে শুরু হতে চাই। প্লাস্টিক বর্জন, যেখানে খুশি আবর্জনা নয়, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ফিরে গিয়ে আমাদের গ্রাম সংগঠনে সেই ভূমিকা পালন করবে। আমরা
এই সমাবেশ আমাদের লোকশিক্ষা পরিষদের 7টি জোনে হবে, এটা দ্বিতীয় জোনে। 9টি জেলার 7টি জোনে আমাদের সমাবেশ। প্রায় এবছর 4,600 শিশু এই সমাবেশে তারা গ্রামগঞ্জে 152টি গ্রাম সংগঠনের 26টি গুচ্ছ সমিতির মাধ্যমে তারা তাদের অভিপ্রদর্শনী প্র্যাকটিস করেছে। তারা এই 7টি জোনে সমাবেশে তাদের অভিপ্রদর্শনী তাদের সেখানে ব্যক্ত করবেন। আমরা চলমান বাহিনীকে আন্তরিকভাবে গ্রাম সংগঠনগুলো দেখেছেন, আগামী দিনেও দেখবেন। সেই সাথে পরিবেশ বান্ধব যে আমাদের কর্মসূচি আজকের এখানে মঞ্চ থেকে শপথ বাক্য পাঠ করানো হবে, তারপর আমরা ফিরে গিয়ে আমাদের শিশু বাহিনীকে নিয়ে পরিবার থেকে শুরু করে, আপনারা জানেন পরিবার, শিশু থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশে ছড়িয়ে পড়বে এই বার্তা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সাবধান, জোরে আওয়াজ করো। বিশ্রাম, সাবধান। শুরু হচ্ছে অভিপ্রদর্শনী প্রথম পর্ব। ব্যান্ডের তালে খালি হাতে ব্যায়াম, ব্যান্ডের তালে খালি হাতে ব্যায়াম। আমাদের একটা প্রোগ্রাম মিশনে আমি জানি। পম্পম হাতে তুলে দাও। শুরু হচ্ছে ছন্দবিধি মুক্তি ও মন্দির। শুরু হচ্ছে ছন্দবিধি মুক্তি ও মন্দির।
যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি দেশ স্বদেশ ব্রতে মহাবীর কালবী যারা সর্বমত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতি মহাবীর কালবী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মনের মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মনের মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মল্লকানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে মহাবীর কালবী যারা সর্বমত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতি মহাবীর কালবী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মনের মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মনের মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মল্লকানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। ভাই বোনেরা ধীরে ধীরে পপ রেখে দাও। লাগো কাজে কোমর বেঁধে ঘুরে দেখো জ্ঞানীর চোখ কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ
হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই ওরে পালাই পালাই যত ব্যাধির বালাই ওরে পালাই পালাই পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই 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 চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই পেটে খিদের জ্বালায় খাবো ক্ষীরার মালাই 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 চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ছেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই সাবধান ধীরে ধীরে যাই তখন সুবিধা ছিলেন ডাইরেক্টর পরে একটা মন্দিরের হলো এখন জেলায় জেলায় হয় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে একটা জিনিস তুলনামূলকভাবে বলছি তাকে অন্য কিছু ভাববেন না আমার নিজস্ব ধারণা গুণগত মান ধীরে ধীরে বাড়ছে যারা এর সঙ্গে জড়িত আছেন তারা এখন যেন মনে হচ্ছে আরও বেশি সময় দিচ্ছেন এবং শিশুরাও নিতে পারছে তারা পরিবেশ সম্পর্কে আপনারা হয়তো বুঝবেন না কিন্তু এই যে যখন কোনো কোনো জায়গায় গিয়েছি এই ধরনের প্রতিষ্ঠানে একটা জিনিস গ্রামের লোকেরাও বলেছে ওরা কখনো বলে না লোকশিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত ওরা বলে গ্রামের সুন্দর নরেন্দ্র একটা আশ্রম এখানে আছে স্কুল যেসব তার জেলায় তারাও বলে মিশনের স্কুল কথাটা ঠিক নয় কিন্তু ভাবগতভাবে খুব আনন্দ দেয় উঁচু মাথা নবগাথা জয় জয় ভারত মাতা উঁচু মাথা নবগাথা জয় জয় ভারত মাতা 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 জয় 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 ভারত মাতা নত মাথা নব গাথা বরিশ আশিস ধারা দেবী ঘাটা নত মাথা নব গাথা বরিশ আশিস ধারা দেবী ঘাটা বলি জনগণ মন হয় ঘাটা ভারত জনগণ মাঝে মানব মঙ্গলকারী ভারত জনগণ মাঝে মানব মঙ্গলকারী জ্ঞান ঐক্য বল দাতা জয় 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 হে বিধাতা জ্ঞান ঐক্য বল দাতা জয় 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 হে বিধাতা জয় 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 হে বিধাতা জয়
উঁচু মাথা গাবো গাথা জয় জয় ভারত মাতা উঁচু মাথা গাবো গাথা জয় জয় ভারত মাতা 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 জয় 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 হে বিধাতা। ভাই বোনেরা উঠে দাঁড়াও। আসবো না ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না তোমার আমার সবার ভুলবো না ভুলবো না নতুন ভারত গড়বো মোরা থামবো না তোমার আমার সবার ভুলবো না ভুলবো না নতুন ভারত গড়বো মোরা থামবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক ভুলবো না ভুলবো না আমার মাঝে শক্তি আসুক ভুলবো না দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক ভুলবো না ভুলবো না আমার মাঝে শক্তি আসুক ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না সবার সুখে সুখে আমার ভুলবো না ভুলবো না বিশ্বভুবন আমার আপন ভুলবো না সবার সুখে সুখে আমার ভুলবো না ভুলবো না বিশ্বভুবন আমার আপন ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভুলবো না ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলবো না ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলবো না ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না বাঁচবো তবু নিজের বাড়ি বাঁচবো না ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না বাঁচবো তবু নিজের বাড়ি বাঁচবো না ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না
স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। শিশুরা কিন্তু ঘটনাটা যদি এরকম হয় যে এই যে টেবিলগুলো আছে এই টেবিলের উপরে 5000 গ্লাস জল রাখা আছে, আর মাত্র এর মধ্যে 2টো গ্লাস ভালো জল আর বাকি সবগুলো নোনা জল। এবার যার খুব চেষ্টা পেয়েছে তাকে বলা হলো তুমি বেছে নাও। সে তার প্রচন্ড রকম চেষ্টা পেয়েছে, তার মধ্যে থেকে সে বাঁচবে কি করে? সে তো একটা একটা করে খেতে থাকবে, দেখবে এটা নোনা জল, আবার খেতে থাকবে, এইভাবে সে কিন্তু চেষ্টায় একদম পরিশ্রান্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীতে যে পরিমাণ জল আছে সেই পরিমাণ জলের মধ্যে এই যে 2 গ্লাস ভালো জল আছে 5000 গ্লাসের মধ্যে 1 ভাগ আছে আমাদের পৃথিবীর নিচে আর 1 ভাগ আছে পৃথিবীর উপরে, আর বাকি সব সমুদ্রের জল। জল অনেক কিন্তু খাবার জল খুব কম। সেজন্য আমরা এই যে নিচের থেকে যে জল তুলছি, কল দিয়ে, ডিপ টিউবওয়েল দিয়ে, আমাদের বাড়িতে যে নল দিয়ে জল যাচ্ছে, এই সমস্ত জল কিন্তু খুবই এই 5000 গ্লাসের মধ্যে মাত্র 1 গ্লাস। সেজন্য আমরা যখন এই জলগুলো ব্যবহার করব, স্নানের জন্য হোক বা অন্য যে কোনো কাজের জন্যই হোক, আমাদের কিন্তু খুব হিসেব করে খুব বুঝে শুনে এগুলো ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু কিছু দিনের মধ্যেই এমন অবস্থা হবে। আমার খুব চেষ্টা পেয়েছে, 5000 গ্লাস জল সামনে রাখা আছে, মাত্র 2টো গ্লাস তাদের মধ্যে ভালো জল, আর আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, অথচ আমার কিছু করার নেই। একই রকমভাবে আমরা যে ঘরে বিদ্যুৎ সুইচ দিলাম, ফ্যান চললো, ফ্যানের কাজ নেই, পাশের ঘরে গেলাম কিন্তু অফ করলাম না, লাইটটাও অফ করলাম না, এই সমস্ত বিদ্যুৎ আসে কয়লা, পেট্রোলিয়াম, এই গাছপালা বিভিন্ন জিনিস পুড়িয়ে। কিছুটা জলবিদ্যুৎ আসে অবশ্যই, কিন্তু সেটা খুব সামান্য। এখন এই করতে গিয়ে আমাদের রাজধানী দিল্লি প্রায় বন্ধ হতে বসেছে। সেখানকার মানুষজন এমন অবস্থা, কোনোদিন গাড়ি বন্ধ করতে হচ্ছে, কোনোদিন অফিস বন্ধ করতে হচ্ছে, প্রায় সকলকেই বলে দেওয়া হচ্ছে যে যানবাহন ব্যবহার করতে হবে না, ঘরে বসে কাজ করো। এই দেশের পরিস্থিতি আমাদের, কিন্তু এর পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের বেহিসেবি এই বিদ্যুৎ যে আমরা ব্যবহার করি যথেচ্ছভাবে, যেটি মহামূল্যবান, যেটি আমাদের পড়াশোনার কাজে লাগানোর কথা, যেটি আমাদের জীবনের জন্য, জীবিকার জন্য কাজে লাগানোর কথা, সেটিকে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করছি। এটিকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। বুঝতে হবে যে আমার ঘরে সুইচ আছে, বাল্ব আছে, ফ্যান আছে, এসি আছে, তাই তার অর্থ এই নয় আমার যখন খুশি আমি তখন সেগুলি ব্যবহার করব, প্রয়োজন না হলেও। আমরা কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে রাসায়নিক সার, বিষ ব্যবহার করছি, অথচ আমরা প্রতিনিয়ত আমাদের ঘরে যে শাক সবজি কাটি তার থেকে যে আবর্জনার সার তৈরি হয় তা কিন্তু গাছের জন্য খুবই ভালো। এইগুলি যদি আমরা অভ্যাস করি, একটা ছোট জায়গায় যদি ফেলে রাখি, 2 দিন পরে পচে গিয়ে সেটা মাটির সাথে মিশে যাবে এবং সেটা খুব তাতে ভালো বেগুন, ভালো টমেটো, ভালো পালং শাক, ভালো ধনে পাতা হবে। এইগুলি আমাদের শিক্ষার মধ্যে আনতে হবে। আর সবথেকে বড় কথা, এখন সবাই যেটা বলছে সেটা হচ্ছে প্লাস্টিক নিয়ে। প্লাস্টিক আমাদের ব্যবহারের খুব সুবিধা করে দিয়েছে, কিন্তু ভবিষ্যৎ ব্যবহারের দিক থেকে আমাদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছে। যদি দেখা যায় যে আমাদের রক্ত, সেই রক্তের মধ্যেও বলা যাচ্ছে যে এখন প্লাস্টিকের টুকরো, যার জন্য আমাদের অসংখ্য রোগ জ্বালা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যা তৈরি হচ্ছে, কারণ কোনো জায়গা দিয়ে জল পাস করতে পারছে না। আমাদের কলকাতার মতো বড় শহর, যেখানে প্রচুর পরিমাণে ড্রেন আছে, সেগুলিতে জল যেতে পারছে না। গ্রামেরও সেই একই অবস্থা, নদী নালাগুলো হাফ ছেড়ে তারা বাঁচবার চেষ্টা করছে এই প্লাস্টিকের থেকে। এই প্লাস্টিককে আমরা যথেচ্ছ ব্যবহার করব না, অন্তত যেখানে সেখানে ফেলবো না।